আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বিশ্বব্যাপী যেসব যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধছে তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ। গত শুক্রবার রাতে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। বলা হচ্ছে এই অভিযানে অংশ নেয় প্রায় ২০০টি আধুনিক যুদ্ধবিমান। ইসরায়েলের F-35, F-16 এবং F-15 যুদ্ধবিমানগুলো ইরানের অস্ত্রগুদাম, রাডার ঘাঁটি এবং কৌশলগত কমিউনিকেশন সেন্টারে একযোগে আঘাত হানে। ইসরায়েলি বাহিনীর দাবি এটি ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। কিন্তু ইরানের দৃষ্টিতে এটি ছিল সরাসরি যুদ্ধ ঘোষণার সমান। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এত বড় আকারে বিমান হামলা চালিয়ে ইসরায়েল মূলত ইরানকে উস্কে দিয়েছে। আর ইরানও চুপ করে বসে থাকেনি। হামলার ২ দিনের মাথায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC প্রধান এক চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি জানান, ইরান ইসরায়েলের উপর পাল্টা জবাব হিসেবে একযোগে ৩০০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই ৩০০টি মিসাইলের মধ্যে একটিও ইসরায়েলের আয়রন ডোম ঠেকাতে পারেনি। এই মিসাইল হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার এবং অস্ত্রগুদাম। ইরানের দাবি অনুযায়ী এই বিশাল হামলায় ইসরায়েলের অন্তত ১৫০টি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে তেল আবিব, হাইফা ও আশেপাশের আকাশে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং বিপুল সংখ্যক মিসাইলের বিরুদ্ধে এটি কার্যত ব্যর্থ হয়। প্রতিটি মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটাই ছিল ইরানের প্রযুক্তিগত সক্ষমতার এক নিদর্শন। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলো। কয়েকটি রানওয়ে ধ্বংস হয়ে যায়, যুদ্ধবিমান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং ইসরায়েলের প্রধান যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেটিও বর্তমানে বন্ধ রয়েছে। এমনকি ইসরায়েলের রাডার স্টেশন, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং গোপন বাংকারগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ইরান দাবি করেছে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইসরায়েলের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ সীমায় প্রবেশ করে আবারও হামলা চালানোর চেষ্টা করছিল, কিন্তু ইরানের বাবর 373 এবং রাত এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলো ভূপাতিত করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতদিন পর্যন্ত ইসরায়েলকেই আধুনিক প্রযুক্তির দিক থেকে এগিয়ে ধরা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের হাতে থাকা প্রযুক্তি, বিশেষ করে মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বমানের এবং কার্যকর। বিশ্বজুড়ে এই সংঘর্ষের প্রতিক্রিয়াও ব্যাপক। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই এই অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা ইরানের পক্ষ নিয়েছে, কিন্তু আমেরিকা ইসরায়েলকে সমর্থন করার ঘোষণা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি হস্তক্ষেপ করেনি। এমনকি যুক্তরাষ্ট্র, যাকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ধরা হয়, তারাও এখন শুধু উদ্বেগ জানিয়ে সীমাবদ্ধ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই যুদ্ধ যদি আরও এক ধাপ এগোয় তাহলে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি এখানেই থামবে, নাকি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? ইরানের প্রতিশোধ কি ইসরায়েলকে থামাবে, নাকি তারা আরও বড় হামলার প্রস্তুতি নিয়েছে? এখন সারা দুনিয়া তাকিয়ে আছে এই আগুন আর কতদূর ছড়ায়। আপনি কি মনে করেন, ইরানের এই প্রতিশোধ কি ন্যায্য ছিল? ইসরায়েল কি তার আগ্রাসনের মূল্য দিচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।